একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এসেছেন। একজন বসেছেন তার শিয়রে, আরেকজন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। এভাবে, এর কি হয়েছে? উনি অসুস্থ। কি অসুখ? জাদুগ্রস্ততা। কে জাদু করেছে? ইহুদি লাবিব ইবনে আসাম। কিভাবে? চামড়ার ফিতার জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে। যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে। সুতাটিতে রয়েছে 11টি গিঁট। এ ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছে। সূরা দ্বয়ের আয়াত সংখ্যা 11। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিঁট। সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিঁট খুলে গেল। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলেন। সুবহানাল্লাহ।